হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নিউ ধনিয়া চিকেন রেসিপিটি। কিভাবে খুবই কম মশলা ব্যবহার করে কম সময়ে সুস্বাদু ধনিয়া চিকেন তৈরি করা যায় তা আজ আপনাদের সাথে শেয়ার করব। ধনিয়া চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলো হালকা আঁচড়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি, নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, তারপর নিয়েছি আদা বাটা, নিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ, আর নিয়েছি টক দই, নিয়েছি লবণ। সর্বশেষ আমি নিয়েছি অল্প ক্যাপসিকাম আর বড় বড় করে কাটা পেঁয়াজের ফালি। আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। কারণ আমি চিকেনটা ম্যারিনেশন করার জন্য ধনিয়া পাতার যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব 3 চা চামচ টক দই আর হাফ চা চামচ লবণ। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন 20 মিনিটের জন্য আমি রেখে দেব। 20 মিনিট পর এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দেব গোটা লং, এলাচ আর দারুচিনি। একটু ফ্লেভারের জন্য এগুলো আমি ব্যবহার করছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজার পর দিয়ে দেব টমেটোর কুচিগুলো। টমেটোগুলো হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো আর 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন হালকা ভেজে দিয়ে দেব ম্যারিনেশন করা মাংসগুলো। আমি মাংসে আর কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে এমনিতেই প্রচুর পানি উঠে আসবে। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। মাঝখানে একবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। অনেক পানি উঠে এসেছে। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। 20 মিনিট পর এখন দিয়ে দেব বাদাম বাটা আর গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এখন অন্য চুলায় আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। তাই একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে এখন তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি শুকনো মরিচ। 2টো শুকনো মরিচ আমি ব্যবহার করেছি একটু ঝালের জন্য। যারা না খেতে চান স্কিপ করতে পারেন। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এত বেশি ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো হয়। এটা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং একটু খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া দিয়ে ক্যাপসিকামগুলো নামিয়ে নেব। এখন ক্যাপসিকামগুলো সব রান্না করা মাংসে সবগুলো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে এটা এখন নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ ধনিয়া চিকেন রেসিপিটি। আপনার রেসিপিটি পোলাও, নান, রুটি এবং পরোটা দিয়ে খেতে পারেন। সবাই এটি ঝটপট তৈরি করে খেতেই পারেন। সো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।